কি নিয়ে আলাপ আলোচনা? হ্যাঁ শোনা কেন কি হয়েছে? ভাই এই যে দেখেন 2 কোটি টাকা নিয়ে আত্মসাৎ, ওই যে আমাদের এই বসিরার দুভাই শেখের ছবি। ফেক নিউজ। কি কম? আর মানুষ খারাপ না, মানুষ ভালো। যারা ভিসা পায় নাই তারা এই নিউজটা করাইছে। টাকা নিয়ে ওরা পলাইতে পারবো না। কেন পারবো না সেটা বলি। এই মাত্র আমি এখন ব্যাংকের অ্যাকাউন্ট করে আসলাম আমার নামে, এবং ওই অ্যাকাউন্টে সব টাকা জমা হবে। হ্যাঁ, টাকা ঠান্ডা অফিসে আছে, বুঝছো? কি টেনশন করতেছ? তোমরা এখন আমার সঙ্গে চলো, ঠান্ডা অফিস থেকে টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিই। তাহলে তো সন্দেহ দূর হয়ে গেল। টাকা তো আমার কাছে। হ্যাঁ, তাহলে ওরা পলাইবো কেমনে? চলো। এখন ওরা ঘুমায়, কেমনে ডাক দেই? আমি জান ওই দুবাইয়ের শেখ আর কপিলের ছেলে যে বাসির শেখ, তাকে একটু জলদি আসতে বলো। আরে মিয়া, তোমরা উল্টা বুঝলা। আমি এই মাত্র আমার নিজের নামে অ্যাকাউন্ট খুলে রেখেছি। তোমাকে আমানত যে 1.5 কোটি টাকা, ওই টাকা এখন নিয়ে আমি ওই অ্যাকাউন্টে জমা করবো। টেনশনের কিচ্ছুই নাই এই জায়গায়, হুদাই টেনশন করতেছ। ওই তো মিজান আইতেছে, আয় এদিকে আয়। পেয়ারা কই? ওনারা তো বাসায় নাই। ভোর সকালবেলা টাকার লাগেজ নিয়ে মাইক্রোতে করে চলে গেছে। চলে গেছে মানে কই গেছে? আমার যেটা বললো, শহরে বড় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করব। কি গছ না কস তুই? আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা ফাজলাম করে জমা লাগে। উল্লা পাল্লা কথা। ফোন ধরতেছে না, তাই না ভাই? তাইলে তো মামারা ফগার ফার। নিউজে যা দেখাইছে সবই তো তাইলে ঠিক, সব সত্য। আরে না, এগুলো কিছুই না। ওরা ঘুমায় 2টা-3টা পর্যন্ত। এই হারামজাদা ফাজলামি করছে, প্রায় ফাজলামি করে। ফোন বন্ধ করে রাখছে, টাকার ব্যাগের ভিতরে আছে, ওরাও ঘুমাইতেছে ভিতরে। তোমরা যাও, নিজে চোখে গিয়ে একটু দেখো, যাও ভিতরে ঢুকো। যাও দেখো। ঘটনা কি হাসারে? ঘটনা সত্য, শুধু টাকার লাগেজ না, সাথে অগো কাপুসপুরের লাগেজ নিয়েও চলে গেছে। কস কি তুই? সত্য কইতেছি। ওরা এই ঘরের থেকে বাইরে এলে তো আমাকে মাইরে হালাইব। দৌড়তে জলদি।